কুষ্টিয়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন জানাবেন বৃক্ষ মেলা উপলক্ষে বৃক্ষ ছাড়াও আর কি কি আয়োজন রয়েছে এবং মেলা ঘিরে মানুষের উপস্থিতি কেমন দেখছেন। অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমে বলে রাখি, গত ২৭ জুলাই থেকে কিন্তু এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ মেলা আয়োজন করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন এই এবং সামাজিক বন বিভাগ কুষ্টিয়া যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। তো সারা দেশে নেই, এবারও বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে এই বৃক্ষ মেলা এবং বৃক্ষরোপণ রোপণ অভিযান ইতিমধ্যেই কিন্তু চলছে। আমি লক্ষ্য করেছি এখানে যারা আসছেন প্রত্যেকেই কিন্তু আসলে কোনো না কোনো গাছের চারা কিনেই তারা বাড়ি ফিরছেন। আমি এখানে যারা স্টল দিয়েছেন, অর্থাৎ বিক্রেতা যারা রয়েছেন, তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে বিশেষ করে ফলজ এবং ঔষধি গাছের চারা বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে বিভিন্ন ধরনের ফুল এবং অন্যান্য যেসব বনজ গাছের চারা রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে যারা দর্শনার্থী বা সাধারণ মানুষ যারা আসছেন, তারা কিন্তু এই গাছের পরিচর্যা, গাছের রোপণ সহ অন্যান্য বিষয়েও কিন্তু তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এবং এখানে যারা স্টল দিয়েছেন, আমি যদি আপনাকে বলি, প্রায় ৩০টি স্টল কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভাবে গড়ে ওঠা নার্সারি মালিকরাও কিন্তু আসলে এখানে স্টল দিয়েছেন এবং তারা তাদের যে গাছের পসরা সেটি সাজিয়ে বসেছেন। এবং দর্শনার্থী বা এখানে আগত মানুষ কিন্তু এখানে তারা এই গাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসন ইতিমধ্যেই কিন্তু আসলে তাদের যে আলোচনা সভা প্রথম দিনে সেটি মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং আগামী ৩রা আগস্ট এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ মেলার শেষ হবে বলে আয়োজন সূত্রে জানা গেছে। তো অঙ্কুর, এই ছিল কুষ্টিয়া থেকে বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।